mBot একটি লার্নিং টুল বলা যেতে পারে। তো এটাতে ইলেকট্রনিক্স, রোবোটিক্স এবং প্রোগ্রামিং শেখার জন্য খুবই একটা আদর্শ টুল বাচ্চাদের জন্য। তো এটা খুবই প্রুভেন একটা টেকনোলজি। তো আমরা এটা দেখবো, আমরা এটা নিয়ে কাজ করব আমাদের বিভিন্ন পর্বগুলোতে। এই টুলটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন আপনার অ্যাপ দিয়ে। সো এই অ্যাপটাকে আপনি ব্লুটুথের মাধ্যমে আপনি টুলটার সাথে কানেক্টেড করবেন, আর এটা খুবই সহজে কানেকশন করা যায়। এইগুলো আমরা দেখাবো আমাদের পর্বগুলোতে এবং বিভিন্ন সিকোয়েন্সগুলো করব। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার mBotটাকে পাওয়ার অন করবেন। তো এরপরে আপনার যে ট্যাবলেট বা আপনার যেই মোবাইল ডিভাইসটাকে আপনি অ্যাপ আপলোড করেছেন, সেই মোবাইল ডিভাইসটাকে mBotটার কাছে নিয়ে আসবেন এবং ব্লুটুথ অন রাখবেন। এবং অ্যাপটা লোড করার পরে এখানে আপনাকে কানেকশন প্রম্পট করবে। সো কানেকশন প্রম্পট করার সময় আপনি এটাকে কানেক্ট করবেন। তো কানেক্ট করলে এটা আপনার অ্যাপের ভিতরে যাবে। তো এখানে দেখছি আমার mBotটার মধ্যে যদি আমি যাই, এখানে আমার বেশ কিছু আমার কোডিং এর আছে। তো ফার্স্ট স্টেজটা যেটা হলো সেটা হলো নাম্বার 1 হলো সিকোয়েন্সিয়ালগুলো দেখাবে। তারপর হলো স্পিড কন্ট্রোলের উপরে বিভিন্ন রকমের কোডিং আছে। এরপর আছে লুপ প্রোগ্রামিংয়ের যে লুপের কনসেপ্ট আছে, সেটা বাচ্চাদের সাথে পরিচয় করার জন্য, ইউথদের কাছে পরিচয় করার জন্য সেটা দেখাবে। স্টপ একটা আছে, সেটা হলো বেসিক্যালি সেন্সর বেস। mBotটার মধ্যে আপনার সামনে যে দুইটা আল্ট্রাসনিক ডায়াগ্রাম আছে, আল্ট্রাসনিক সেন্সর আছে, সেই আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে এটাকে স্টপ অর স্টার্ট করানো যায়, সেরকম কোডিং দেখাবে এখানে। ওয়েটিং, এইগুলো দেখাবে প্রোগ্রামিং কোডে। সো বেসিক্যালি প্রোগ্রামের সব ব্রাঞ্চগুলো, সব পর্যায়গুলো দেখাবে, সব বিভিন্ন রকম লুপ আছে এগুলো দেখাবে। তো এখানে যেমন ব্রাঞ্চ এটা একটা আছে, কন্ডিশন, প্রোগ্রামিংয়ের যে কন্ডিশন কনসেপ্ট আছে সেটা দেখাবে এবং এটা mBotটার মাধ্যমে দেখাবে। তো এগুলো আমরা সব দেখাবো একটার পর একটা। এটা একটা ফিচার। তো প্রথমে আমরা দেখাবো সিকোয়েন্স, তারপরে আমার স্পিড, লুপ এগুলো দেখাবো। তো এছাড়াও আরেকটা যেটা আছে সেটা হলো ক্রিয়েট। তো এগুলো যেগুলো লোডের টিচিং ম্যাটেরিয়াল যেগুলো আছে, এগুলো ছাড়াও আপনি যদি রাইটে এখানে বটমে যদি দেখেন, এখানে ক্রিয়েট একটা বাটন আছে। এই ক্রিয়েট বাটনটা যদি আপনি ক্লিক করেন, তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি কোডিং লুপ লিখতে পারেন। সো লেফটে যদি যান, এখানে যেমন স্টার্টে এখানে বিভিন্ন রকমের আছে। মুভের বিভিন্ন রকমের ব্লক দেওয়া আছে, কোডিং ব্লক দেওয়া আছে। শো এখানে কিছু আছে, লাইট সেন্সর কি করে ওপেন করা, সেন্স এখানে বেসিক্যালি লাইট, তারপরে আল্ট্রাসনিক সেন্সর, সাউন্ড সেন্সর এগুলো আছে। ডেটাবেস আছে, ভ্যারিয়েবল দিয়ে আপনি বিভিন্ন রকম ভ্যারিয়েবল দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। ব্লকে যেটা করা হয় আপনার মাল্টিপল যে প্রোগ্রামিংয়ের যেই ব্লকগুলো আছে এগুলোকে একসাথে নিয়ে বান্ডেল করে আপনি এক্সিকিউট করতে পারবেন। কন্ট্রোলে এখানে লুপ কন্ট্রোল আছে, ইফ দেন, রিপিট, ইফ দেন এলস, ওয়েট আনটিল, এই কনসেপ্টগুলো এখানে এসছে। সো ম্যাথে যে আপনি ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আপনি আপনার রোবটটাকে কন্ট্রোল করার, প্রোগ্রামিং করার, সেগুলো দেখা যাবে এখানে। একটা বানিয়েছি এখানে। সো এইখানে আমরা যেটা করব সেটা হলো, আমরা যখন বাটনটা চাপ দিব, ক্লিক বাটন করবে, ইভেন্টটা যখন হবে তখন লাইট আপ করবে, গ্রিন লাইট জ্বলবে, মুভ ফরওয়ার্ড করবে 1 সেকেন্ড, তারপরে প্লে নোট বাজাবে একটা, বাজিয়ে তারপরে রেড লাইট জ্বালাবে। ওকে, সো এখন আমরা দেখি কি হচ্ছে এখানে। গ্রিন লাইট জ্বললো আমার, মুভ ফরওয়ার্ড করে, এবং রেড লাইট জ্বললো, এবং সাউন্ড একটা হয়েছে মাঝখানে। ওকে,
তো এখানে যদি আমরা আরও কিছু করি, যেমন লাইট আপ কিছু করি আমরা, ওকে, সেটাও আমরা করতে পারি। সো আমরা আরও কিছু লাইট যোগ দিই। আমরা এখানে এটা নিব, লাইটস আপ। আমরা এবার এখানে গ্রিন নিব, ওকে, এটাকে 0 দিয়ে দিব, ওকে। তারপরে আরেকটা আমরা লাইট নিব, এখানে লাইট আপ, এই লাইটটা আমরা নিচ্ছি এখানে, এই লাইটটাকে আমরা এখানে সায়ান দিব, ওকে। এরপরে আমরা আরেকটা করব, এখানে বেসিক্যালি আরেকটা লাইট নিই, এই লাইটটাকে আমরা এখানে মেবি ইয়েলো লাইট করব, ওকে। সো লেটস সি কি হয় এখন। আবার চালাচ্ছি।